আসসালামু আলাইকুম। আসলে একটা মানুষ যদি বিপদে পড়ে বন্ধুর কাছে যদি টাকা চায়, বন্ধুত্বটা মনে করেন হেই সেই ভাই আমার বাচ্চা অসুস্থ, হেই অসুস্থ, কত কিছু নানান। তা আসলেই ঢাকা শহর আর যে জায়গায় হোক, বন্ধু তো বন্ধুই। বন্ধু হয় কেটা জানেন? চার দোকানদার, মুদির দোকানদার, তারাই হেল্প করে একটা মানুষ বিপদে পড়লে। ভাই আমার পোলা একটা না খাইয়ে পারতেছে না, ভাই আমার পোলারা একটু করে দেন, এই সেই আর কি মনে করেন লোকজনটা চালা। বন্ধু তো বন্ধুই। বন্ধু হইলো সবচেয়ে আপন বন্ধু হইলো দোকানদার। তারপরেও আমি বলি যে বাকি যে আমরা দেই মনে করেন মাসে 10 তারিখে যদি বেতনটা পায়, বেতনটা টাকাটা ক্লিয়ার করে দেয়, তাহলে মনে করেন দোকানটাও বাঁচলো, মনে করেন সবটাই বাঁচলো। কিছু কিছু লোক যা আছে মনে করেন ভাই আমার মা অসুস্থ, ভাই আমার পোলা অসুস্থ, ভাই এই আমার এই মাথার ব্যথা, এই আমার অফিসে অ্যাবসেন্ট করছি, আমারও আপ বেতন দিছে, এই সেই দেখায় মনে করেন কিছু কিছু দোকানদার লুড়ে যা। দোকানদাররা করতে পারে না, ঠিক আছে? দোকানদাররা মানে সাপ্লাই দিতে পারে না। এই জন্য বলি যে মনে করেন বাকি কাস্টমাররা ঠিক আছে, আমরাও চলি, আমরা করি, কিন্তু হেল্প করি, কিন্তু এরকম হেল্প করি মানে ওই 500 টাকা বাকি দিলে মনে করেন ভাই আমার এই মাসটা চলার, এই সেই কত কিছু বাকি টুকি মানে অসুখ বিসুখ দেখা। এই জন্য ভাই আমরা বাকি দেওয়া হয় না, মনে করেন বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আসলে বড় ধরনের ব্যবসাতে বাইরে করে কইতেছি যে এরকম মনে করেন যদি আমার ভিডিওটা আপনাকে শুনে পড়ে, তাহলে আপনারা মনে করেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই যে দোকানটা মনে করেন মিরপুর 13 নম্বর, তা দোকানটা ভালোই পজিশনে আছি।